বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা, আজকের প্রতিবেদন, আজকের ভিডিও সম্পূর্ণ রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যাদেরকে সম্প্রসারিকা বলা হয়ে থাকে, আপনারা সকলেই জানেন, তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও আমরা নিয়ে এসেছি। এবং আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন, আসন্ন রাজ্য বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া হাউস, শুধুমাত্র আমাদের চ্যানেল নয়, রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া, আপনারা সকলেই জানেন, ইভেন শাসকপন্থী সংগঠন থেকে শুরু করে সমস্ত দিক থেকে একটা খবর পাওয়া যাচ্ছে, একটা রুমার্স তৈরি হয়েছে, একটা আবহাওয়া, একটা খবরের এই ধরনের অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে বিভিন্ন সূত্র মারফত। যা খবর আসছে তাতে রাজ্য সরকার এই বাজেটে চুক্তিভিত্তিক সেক্টরে বেশ কিছু ঘোষণা, বেশ কিছু নিয়োগের ঘোষণা এবং ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এবং যে বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে, ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোর্টাল, বিভিন্ন মিডিয়া হাউস কন্ট্রাকচুয়ালদের বেতন বৃদ্ধির যে গ্রাফ তারা দেখিয়েছে, যে তালিকা তারা দেখাচ্ছে, সেখানে আমরা পার্শ্ব শিক্ষকের কথা দেখতে পাচ্ছি, আমরা আঙ্গনওয়াড়ি, আশা আইসিডিএস এর কথা দেখতে পাচ্ছি, আমরা সিভিক ভলেন্টিয়ার্স এর কথা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল একটা সেক্টর, যার নাম এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, যে সেক্টরে আপনারা সকলেই জানেন প্রায় বর্তমানে 30,000 প্লাস শিক্ষক শিক্ষিকা বর্তমানে রয়েছেন, যারা খুব অল্প টাকায় রাজ্য সরকারের রেগুলার স্কুল যেগুলো রয়েছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় বা আপার প্রাইমারি, সেখানে যে এডুকেশন পলিসি রয়েছে, সেম এডুকেশন পলিসি, সেম সিলেবাস, সেম সিস্টেম, সেম মিড ডে মিল, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত একজন রেগুলার শিক্ষক যা যা কাজ করেন রেগুলার স্কুলে, প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে, একজন এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বা এসএসকে এমএসকে যিনি প্রধান শিক্ষক, একটা এসএসকে এমএসকে আপনারা সেক্টর টোটালি আলাদা, আপনারা সকলেই জানেন। বামফ্রন্ট সরকার এই প্রজেক্ট তৈরি করে, এই প্রজেক্টের আন্ডারে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। কিন্তু সব থেকে যেটা দুঃখের বিষয় বন্ধুরা, বামফ্রন্ট সরকার এই কর্মসংস্থান তৈরি করেছে, ক্রিয়েট করেছে, প্রজেক্ট তৈরি করলো, কিন্তু ভবিষ্যৎটা তৈরি করে দিয়ে গেল না, যার ফলস্বরূপ এখনো পর্যন্ত এসএসকে এমএসকে শিক্ষকরা স্ট্রাগল করছে এবং ভুগতে হচ্ছে, তাদেরকে কিছু করার নেই। দেখুন, রাজ্য সরকারি যে রেগুলার শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা যা কাজ করেন একজন এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা সেম টু সেম কাজ করে, কোনো পার্থক্য নেই। আপনারা দেখেছেন বিভিন্ন পোর্টালে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির খবর সামনে আসছে, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিভিন্ন নিউজ পোর্টাল নাম উল্লেখ করে খবর দেখাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের দ্বিগুণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারাও হয়তো নোটিস করেছেন যে এসএসকে এমএসকে বিষয় নিয়ে কোনো পোর্টাল মুখ খোলেনি, কোনো কিচ্ছু বলেনি যে এসএসকে এমএসকে শিক্ষকদের আদৌ বাড়বে কি বৃদ্ধি হবে না, সেই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আজকে আমরা অনলি ফর এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি। তার কারণ, আমাদের যে পেজ রয়েছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, বা পার্সোনাল ভাবেও অনেক এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন, তারা আমাদের কাছে এই রিকোয়েস্টটা রেখেছিলেন, তারা ফোন করেছেন, মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে এসএসকে এমএসকে শিক্ষকদের কি হবে, আমাদের আদৌ কিছু চান্সেস রয়েছে কিনা, ভাতা বৃদ্ধি হবে কিনা, বা এই সমস্ত বিষয় নিয়ে তারা জানতে চেয়েছেন এবং তারা এই বিষয় নিয়ে প্রশ্ন রেখেছিলেন, যার ফলস্বরূপ আমরা মনে করলাম যে তাদের জন্য স্পেশালি বা ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও আমাদের করা প্রয়োজন রয়েছে। বন্ধুরা দেখুন, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আজ 2025 সাল, আপনারা সকলেই জানেন, বামফ্রন্ট সরকার এদের জন্মদাতা। বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে পঞ্চায়েতের ফান্ড থেকে এদের পুরো প্রজেক্ট তৈরি করে, পঞ্চায়েতের ফান্ড থেকে স্যালারি দেওয়া শুরু হয়। তারপর আপনারা সকলেই জানেন, বামফ্রন্ট সরকার হয়তো নিজেরাও ভেবেছিল না যে আমরা 2011 সালের বিধানসভা ভোটে হেরে যাব, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা কনফিডেন্ট থাকে যে আমরাই জিতবো। সেই কনফিডেন্ট নিয়ে তারা ছিলেন এবং তারা হয়তো ভাবনা চিন্তা করেছিলেন যে একটা সময়ে মোটামুটি এদের সঠিক জায়গায় আমরা নিয়ে যাব, বা হয়তো কম পয়সায় খাটানোর পলিসি বামফ্রন্ট সরকারেরও ছিল, সেই নিয়েও কোনো সন্দেহ নেই। তো তৎকালীন সময় 5,400 6,000 টাকায়, আপনারা সকলেই জানেন, লাস্ট বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় এই রাজ্যে, ওই 5,000 6,000 টাকা স্যালারিতে এই শিক্ষকদেরকে কাজ করতে হতো। লাস্ট বেতন বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর, ঠিক 2018 সালের পর।
18-19 সালের পর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির পরে আপনারা সকলেই জানেন এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় নামেন, আন্দোলন করেন, বারংবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এসএসকেএমএসকে যে সকল গোটা প্রায় হাফ ডজন সংগঠন আছে তারা সরকারের সাথে কথা বলেন, দাবিপত্র বারংবার তারা সরকারের টেবিলে রাখেন, রাস্তার আন্দোলন হয়। অনেক কিছু হওয়ার পর একটা রেগুলার প্রসেসে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে মানে তারা মোটামুটি পার্শ্ব শিক্ষকদের যা স্যালারি স্ট্রাকচার ওই 10,000 13,000 সেম ক্রাইটেরিয়ায় তারাও এই এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বাড়ায়। বর্তমানে আপনারা জানেন 3% ইনক্রিমেন্টও দেওয়া হয় এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের। তো সেই 3% ইনক্রিমেন্টের সাহায্যে মোটামুটি 10-13 থেকে কিছুটা সামথিং ধরুন বেড়েছে আর কি। তো যা বর্তমান স্যালারি প্রায় 10 থেকে প্রধান শিক্ষকের কথা বলছি আমরা প্রায় 15-র মধ্যে রয়েছে, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15। এবার 15,000 টাকাটাও সবাই পায় না, প্রধান শিক্ষকরা হয়তো পেয়ে থাকতে পারেন, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের মধ্যে। এবার আজকের ডেটে 2025 সালে এসে 10,000, 12,000, 13,000 টাকায় একজন এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একটা স্কুল চালাচ্ছেন, মিড ডে মিল চলছে, পরীক্ষা হচ্ছে, সেম সিচুয়েশনে তাদের ডিউটি, সপ্তাহে 6 দিন ক্লাস। আমরা পার্শ্ব শিক্ষকের সাথে অনেক সময় আমরা দেখেছি অনেক নেতা কম্পেয়ার করে, কিন্তু আমরা বারংবার আমাদের ভিডিওতে বলে থাকি যে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সাথে পার্শ্ব শিক্ষকদের কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। পার্শ্ব শিক্ষকদের থেকে অনেক, হয়তো যদি পার্শ্ব শিক্ষক 19 হয়, কাজের দিক দিয়ে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা 20 হবে। তার কারণ তাদের যে ডিউটি, তাদের যে কাজ, তারা একজন রেগুলার শিক্ষকের মতোই তাদের কাজ করতে হয়, রেগুলার শিক্ষকের মতোই তাদের ডিউটি, সপ্তাহে 6 দিন ক্লাস, এবং যা কাজ আপনার প্রাইমারি, আপার প্রাইমারি রেগুলার স্কুলে হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের, সেম টু সেম এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা তাদের করতে হয় তাদের স্কুলগুলোতে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সত্যি কথা বলতে পজিটিভলি এবং সদিচ্ছা ভাবে এদের দিকে তাকায়নি। এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, লাস্ট এবং ফাইনালি আপডেট আমরা বন্ধুরা যা পেয়েছি, তাতে রাজ্য সরকারের যা বিভিন্ন সূত্র মারফত যে আপডেট, তাতে পার্শ্ব শিক্ষকদের যা সুযোগ সুবিধা রাজ্য সরকার প্রোভাইড করবে, আমাদের কাছে যে খবর এসছে সেম টু সেম সুযোগ সুবিধা এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদেরও রাজ্য সরকার প্রোভাইড করবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানালাম। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি হয়, এইটুকু কনফার্ম, আপনাদেরও কিন্তু ভাতা বৃদ্ধি ততটাই হবে। বেশি আশা করবেন না, তবে পার্শ্ব শিক্ষকদের যদি ভাতা বাড়ে, ভাতা বৃদ্ধি হয়, রাজ্য সরকার মোটামুটি এসএসকেএমএসকে শিক্ষকদের দিকেও তাকাবে। এবং কি হয়ে আছে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট এই মুহূর্তে নেই বাজেট সংক্রান্ত। আপনাদেরকে অপেক্ষা করতে হবে জাস্ট আর একটা সপ্তাহ, আর একটা সপ্তাহের মধ্যেই আপনারা মোটামুটি রেজাল্ট পেয়ে যাবেন। তবে আমরা আশা করব যে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।